নমস্কার বন্ধুরা, আমি দীপিকার ফুড ব্লগে আরও স্বাগত সবাইকে। আজকে তোমাদেরকে চাল কুমড়ার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই রেসিপিটা দিয়ে তোমরা এক থালা ভাত নিমিশেই শেষ করে ফেলো বন্ধুরা। তো এদিকে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, মাঝখান দিয়ে দেখো একটা ফালি দিয়ে হাফ করে কেটে নিয়েছি, পুরোটা কিন্তু কাটেনি। তো দেখো এইভাবে কেটে নিয়েছি। এখন এগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ মেখে রেখে দেবো। তাহলে কী হবে বন্ধুরা, এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি কিছু মশলা বেটে নেব, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজটা বেটে নিয়েছিলাম, এটা দেখাতে পারিনি। কাঁচা লঙ্কা, সর্ষে, পোস্ত এটা বেটে নিয়েছিলাম, পেঁয়াজটাও সঙ্গে বেটেছি। ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো আমার। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে, এখন কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। তো এখানে আমি একটু জল দিয়ে দিলাম, একটু সামান্য লবণ আর একটু হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল বেরিয়ে গেছে। তো এখন এটা নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা করে তারপর এটা এই যে আমি চাল কুমড়োটা ফালি করে রেখেছি এটার ভিতরে দিয়ে দেব। লবণ হলুদটা মেখে রাখার কারণে এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে বন্ধুরা। তো এখন মাঝখান দিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আমি পুর ভরে নেব এইভাবে। আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার সবগুলো ভরা হয়ে গেছে। তো এখন আরেকটা বাকি ছিল, ওটাও দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে মাঝখান দিয়ে আমি সবগুলো পুর দিয়ে সবগুলোই ভরে নিয়েছিলাম। তো এদিকে আমি একটা ব্যাটার গুলিয়ে নেব। এখানে আমি সরি বন্ধুরা, এখানে আমি বেসন দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো 2 চামচ আমি সুজি দিয়ে দেব। তোমরা চাইলে চালের গুঁড়োও দিতে পারো, আমার চালের গুঁড়োটা আমার কাছে ছিল না, সেজন্য আমি দিতে পারিনি। চালের গুঁড়োটা দিলে কী হবে বন্ধুরা, একটু মানে ক্রিস্পি হবে, সুজিটা দিলেও ক্রিস্পি হবে, তোমরা দুটোটাই দিতে পারো। তো এখন একটু সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু খাবার সোডা। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব, আর দিয়ে দিলাম একটু কালো জিরে। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য একটু জিরের গুঁড়ো, খেতে ভালো লাগবে। আমি আর এখানে কোনো মশলা ইউজ করবো না বন্ধুরা, তোমরা যেটা অনেক কিছু দিতে পারো, একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারো, আমি আর গোলমরিচের গুঁড়ো দেবো না। আমি সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছি, একটু টেস্টি হবে খেতে। তো এখানে আমি জল দিয়ে একটা ব্যাটার গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে আমার দেওয়া ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবে, ফলো করে আমার পাশে থাকবে। তো এদিকে দেখো আমার ব্যাটারটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে কোনো দলা পাকিয়ে না থাকে, সেই জন্য। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বে রেখেছি আমি এটা। তো এরকম ঘনত্ব রাখলে হয়ে যাবে। এখন আমি এটা 5 মিনিট রেখে দেবো রেস্টে। তো এদিকে বন্ধুরা আমি একটা কড়াইতে তেল দিয়ে গরম করে একটা দিয়ে দিয়েছিলাম। তো এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি, এভাবে ব্যাটারে ডুবিয়ে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। এভাবে ভাজলে কী হবে বন্ধুরা, ভেতর থেকে যে পুরটা দিয়েছিলাম পুরটা আর বের হবে না। তো এইভাবে আমি সবগুলো ব্যাটারে ডুবিয়ে আমি তেলে দিয়ে দেব। এভাবে খেতে তো বন্ধুরা দুর্দান্ত লাগে, এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবে তোমরা বাড়িতে। আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। এই এক পিঠ ভাজা হয়ে গেছে, আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিলো, আমি আরেক পিঠ উল্টিয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে, এরকম কালার করে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমার সবগুলো ভাজা হয়ে গেছিলো, এখন সবগুলো নামিয়ে নিয়েছি। তো দেখো এক ফুটও কিন্তু আমার পুর বেরিয়ে যায়নি, সবগুলো পারফেক্ট হয়েছে। তো এইভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে, আর খুব চটজলদি হয়ে যায়।
এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।